Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Alhamdulillah summa alhamdulillah. প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে সমালোচনা করব সূরা আজ-জুমার 52 নম্বর এবং 53 নম্বর দুটো আয়াত। সরলতা হলো তারা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন আর যাকে ইচ্ছা সংকুচিত করে দেন। নিশ্চয়ই এতে মুমিন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শনাবলী। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পেছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম, আওয়ালাম, আওয়া কথা হলো গিয়া কি, লাম মানে নয়, নয় কি, ইয়ালামু তারা জানে, অর্থাৎ তারা কি জানে না আন্নাল্লাহ নিশ্চিত যে আল্লাহ ইয়াবসুতু প্রশস্ত করে দেন আর রিজকা রিজিক। তারা কি জানে না, মানুষ কি বোঝে না যে আল্লাহ রিজিক প্রশস্ত করে দেন কাকে? লিমান, লিমানের জন্য, মান মানে কে যে বা যারা তারা বা যাকে তাকে, যার জন্য ইচ্ছা আল্লাহ রিজিক প্রশস্ত করে দেন। ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, ওয়া মানে আর ইয়াকদিরু অর্থাৎ সংকুচিত করেন। চিন্তা করেন প্রিয় মাতারা, একদম ধ্রুব সত্য কথা। আসলে তো আমরা বেমালুম ভুলেই গেছি। আমরা মনে করি যে আমার নিজের জ্ঞান গরিমা বা আমার নিজের কি বলা যায় ক্ষমতা পাওয়ার এর বলেই আমি আমার রিজিককে বাড়াইছি, আমার ব্যবসা বাণিজ্য উন্নতি করেছি। জি না ভাই, সম্পূর্ণ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রিজিক বাড়িয়ে দেন অথবা কমিয়ে দেন, সবই ক্ষমতা হলো আল্লাহর। এটা আপনাকে আমাকে মানতে হবে, স্বীকার করতে হবে। আল্লাহু আকবার। এটাই আল্লাহ বলছে যে তারা কি জানে না, তারা কি জানে না। ইয়া আলামু, এখানে দেখেন একটি দুটি তিনটি চারটি ফেল বা ভার্ব পেলাম। এই শব্দটা আসছে আলিমা থেকে। আলিমা সে জেনেছে, ইয়া আলামু সে জানে বা জানবে। ক্লিয়ার? ইয়াবসুতু, ইয়াবসুতু মূল শব্দ বাসাতা, বাসাতা ইয়াবসুতু। বুঝতে পারতেছেন যে কত নম্বর ফর্ম কত নম্বর দল থেকে আসছে। আবার দেখেন শাআ ইয়াশা, শাআ ইয়াশা। ক্লিয়ার? আবার দেখেন এখানে ইয়াকদিরু, কদারা ইয়াকদিরু। এটা বুঝতে পারতেছেন যে কত নম্বর ফর্ম কত নম্বর দল থেকে আসছে। একটু খালি খেয়াল করবেন, দেখবেন যে প্রত্যেকটা আপনার ভার্ব নির্দিষ্ট কোনো ফর্ম বা দল থেকে আসবেই, এর বাইরে বিক্ষিপ্তভাবে আসবে না। এটা হলো আরবি ভাষার বৈশিষ্ট্য। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই, ফি মানে মধ্যে বা এতে, জালিকা এইটা, অর্থাৎ আল্লাহ যে এই কথাটা বললেন যে আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন অথবা প্রসারিত করে দেন। প্রিয় মোহতারাম, রিজিক কথাটা কিন্তু শব্দ কিন্তু একটা, বা এর ভিতরে রিজিকের ভিতরে অনেক কথা লুকিয়ে আছে। শুধু টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এটাই কিন্তু রিজিক না। আল্লাহ আপনাকে মেধা শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে ভালো লেখনী শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে ভালো বাচন ভঙ্গি দিয়েছেন, ভালো ওয়াজ করতে পারেন, ভালো কথা বলতে পারেন। সবই আল্লাহর দেওয়া রিজিক, সবই আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহু আকবার। পৃথিবীতে অনেক মানুষ আছে দেখুন, যারা বিভিন্নভাবে আল্লাহর রিজিক প্রাপ্ত হয়েছেন। বিভিন্ন দায়ী আছেন যারা দ্বীনের দাওয়াত করতেছেন, বিভিন্নভাবে ওয়াজ নসিহত করে বেড়াচ্ছেন। আল্লাহ তাদেরকে সেই সুন্দর বাচনভঙ্গি দিয়েছেন, যার কথার ফুলঝুরিতে অনেক মানুষ তার কথা আকৃষ্ট হয়ে দ্বীনের পথে আসছে। যা অনেক লেখনের শক্তি আছে ভালো, যিনি অনেক লিখতে পারেন, অনেক বই লিখেছেন, ভালো ভালো কবিতা লিখেছেন, বই লিখেছেন, যেগুলো দেখে মানুষ অনেক হেদায়েতের পথ পেয়েছে। এই সবই দেওয়া আল্লাহর রিজিক। তো আপনি আমি সুস্থ আছি, এটাও আল্লাহ দেওয়া রিজিক। যে কোনো সময় অসুস্থ করতে পারেন, অথবা আমার আল্লাহ রিজিক সংকুচিত করতে পারেন। আল্লাহ বলছেন যে এই যে যত রিজিক আছে, আল্লাহ তো সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ,
ইন্না ফি যালিকা, আর এই ভিতরে লা আয়াত, অনেক নিদর্শন আছে, অর্থাৎ অনেক চিন্তার খোরাক আছে, লি মানে জন্য, কওমি মানে সেই সম্প্রদায়, সেই মানুষের জন্য যারা ইউমিনুন, যারা সত্যিকার অর্থে মুমিন, যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, মৃত্যু, কবর, হাসর নসর এর উপর যারা একিনের সাথে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী যারা নিজেদের কর্মপন্থা নির্ধারণ করে, এই সকল লোকদের জন্য আছে অনেক চিন্তার খোরাক। আল্লাহু আকবার। আসেন আমরা আল্লাহর এই কথাগুলো বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইউমিনুন, আমানা থেকে আসছে। আমানা সে ঈমান এনেছে, আর ইউমিনুন তারা ঈমান এনেছে। ইউমিনু সে, আর ইউমিনুনা মানে তারা। ক্লিয়ার? জি। এরপরে একটা প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এবং আমাদের জন্য আশার বাণী আল্লাহ শোনাচ্ছেন। বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো মানে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন। কুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলুন, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দাগণ। আল্লাহ বলতেছেন হে আমার বান্দাগণ, আল্লাযিনা যারা তারা, আল্লাযী মানে যে সে মানে সিঙ্গুলার, প্লুরাল হলো আল্লাযিনা, দোজ হু আসরাফু, আসরাফু মানে বাড়াবাড়ি করা বা জুলুম করা, অন্যায় করা, পাপ করা, আলা উপরে, আনফুসিহিম তাদের নিজেদের উপরে। নফসের প্লুরাল হলো আনফুস, আর হুমটা হিম হয়ে গেল সামনে জেরের কারণে, আর জেড টাকা হয়ে গেল কেন? সামনে আলার কারণে। আলা হলো হরফে জার, হরফে জারের পরে এস এম আসছে, এস এম এর শেষে জের হয়ে গেল, আর জেরের জন্য এটা হুমটা হিম হয়ে গেল। ভাই বুঝতে পারছেন তো? তো আল্লাহ বলছেন যে এই আয়টা আসলে নাজিল হয়েছে প্রিয় মোহতারাম, আপনারা অনেকেই হয়তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে কতিপয় সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই জাহিলি অবস্থায়, মূর্খ অবস্থায়, ইসলাম গ্রহণের পূর্বে আমরা তো অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি, তার সীমা নাই, আমাদের কি হবে? আমাদের কি হবে? আল্লাহু আকবার। এরই উত্তরে এই আয়াতটা নাজিল হয়েছে যে হে রাসূল আপনি ওই লোকদেরকে বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, বাড়াবাড়ি করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তাদের জন্য কি? দেখুন, আসরাফু মূল শব্দ কিন্তু আশরাফা, ক্রিয়ার কত নম্বর ফর্ম বুঝতে পারতেছেন তো? আসরাফা, আনজালা, আসলামা, আশরাফা, হ্যাঁ, আজরামা, নিশ্চয়ই বুঝতে পারছেন কত নম্বর ফর্ম? যে কোনো ফেল ও ভার্ব কিন্তু যে কোনো ফর্ম বা দলের ভিতরে আসতেছে প্রিয় মোহতারাম। জি, জি, লক্ষ্য করুন কি বলছেন আল্লাহ, লা তাকনাতু, লা তাকনাতু মিন রহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহু আকবার। আপনার আমার পাপ যত বেশি, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি, আল্লাহ বলে দিয়েছেন। অতএব কিসের আমাদের ভয় ভাই বলেন? অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি, কোনো টেনশন নাই। আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন, দেখবেন আল্লাহ মাফ করে দিবেন, রহমত চাদর দিয়ে ঢেকে দিবে। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরু ক্ষমা করে দিবেন, যুনুবা তোমার পাপ, তোমার অন্যায়, জামিয়া সকল পাপ। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, এই আয়াতের থেকে তো আমরা এই শিক্ষাই নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমি অনেক পাপ করেছি, সেই ছোটবেলা থেকে চিন্তা করে এখন পর্যন্ত আমরা অনেক পিছনে দিকে তাকালে অনেক গুনাহ করেছি। আমরা গুনার দিকে তাকালে আল্লাহর কাছে তওবা করেন, আমরা ক্ষমা চাই, দেখবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ এটাই বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, খবরদার। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া,
নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করবেন। কিন্তু কন্ডিশন আছে ভাই, কন্ডিশন হলো তওবা করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে আসবেন, আবার পাপ করবেন, আবার ফিরে আসবেন না। ফিরে আসবো, ফিরে আসার মতো ফিরে আসবো। আমরা আর পাপ করব না, এই কোরআনের সাথে লেগে থাকবো ইনশাল্লাহ। পারবো তো ভাই ইনশাল্লাহ? জি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবশেষে দেখুন আল্লাহ কি বলছেন, আল্লাহ কেন ক্ষমা করবেন, কেন রহমত করবেন? জি, ইন্না, নিশ্চয়ই, হু মানে তিনি। হু মানে কি ভাই? তার হওয়ার কথা ছিল কিন্তু তিনি হয়ে যায়। পসেসিভ প্রনাউন ইন্নার সাথে মিললে পার্সোনাল প্রনাউন অর্থ হয়ে যায়। হুয়া মানে তিনি। আরে তিনি আল গফুরুর রহিম, ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে আরবি ভাষায় এই যে অ্যাডজেক্টিভ, এর পূর্বে আল চলে আসছে। আল, আল, এই আল বলতে নির্দিষ্ট এবং একই জাতীয় বস্তু বলতে বোঝায়। আপনারা জানেন যে ডেফিনিট আর্টিকেল। তা আল গফুর মানে ক্ষমাশীল। ক্ষমা বলতে পৃথিবীতে যা বোঝায় ক্ষমা, এর উপরে আর ক্ষমা হতে পারেন না। এর উপরে এর বেশি কেউ আর ক্ষমা করতে পারেন না। এই হলো গিয়া তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আর রহিম, দয়া। আল্লাহর চেয়ে আর দয়া পৃথিবীতে আর কেউ দেখাতে পারে না। দয়া বলতে যা কিছু আছে সবই আল্লাহর, ক্ষমা বলতে যা কিছু আছে সবই আল্লাহর। অতএব যেহেতু আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু, অতএব আমরা নিরাশ হব না ভাই। আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। আসুন আমরা আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরে থাকি আর মৃত্যু ধরে রাখি। দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রহমত করবেন, আমাদের দয়া করবেন, আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পাঠে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি। প্রিয় মোহতারাম, এবার লক্ষ্য করুন গ্রামার পার্টে। আপনারা জানেন যে ইয়া আলামু এটা আলিমা শব্দ থেকে আসছে। আলিমা মানে সে জেনেছে, ইয়া আলামু সে জানে বা জানবে। ক্লিয়ার? তাহলে লাম ইয়া আলামু নয় কি, এই যে লামটা কিন্তু নেগেটিভ এবং অতীতকাল। ক্লিয়ার? যাই হোক, ওর দেখেন এখানে ইয়াবু সুতু বাসাতা থেকে আছে, বাসাত, ইয়াবু সুতু ক্রিয়ার এক নম্বর ফর্ম, এক নম্বর দল। নাসরা ইয়াংসুরু, তাহলে বাসাত ইয়াবু সুতু। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এই শাহ তো বুঝতে পারছেন, কলা শাহ, কলা শাহ। ইয়াকদিরু, ইয়াকদিরু এটা কোথেকে আসে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন, এটা আমি বলবো না এখন। ইয়াকদিরু, ইয়াকদিরু, জি। কদারা ইয়াকদিরু কত নম্বর থেকে আসছে, কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন, জি। এটা হলো সবচেয়ে সহজ প্রিয় মোহতারাম। আসরফা, আসরফা, আসরাফু, একদম ভেরি ভেরি সহজ। সবাই লেখার চেষ্টা করেন কত নম্বর ফর্ম বা কত নম্বর দল থেকে আসছে। আসরফা, আসরাফু, অতীতকাল। জি, জি, এটা তো পারবেন। তাকনাতু, কনাতা, কনাতা ইয়াকনাতু, কনাতা ইয়াকনাতু। ক্লিয়ার? কনাতা ইয়াকনাতু। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কিন্তু। কনাতা ইয়াকনাতু ক্লিয়ার? এক নম্বর, দুই নম্বর দল। ইয়াগফিরু, গফারা, ইয়াগফিরু, গফারা, ইয়াগফিরু, গফারা, ইয়াগফিরু। কত নম্বর ফর্ম, কত নম্বর দল বলেন তো এটা? গফারা, ইয়াগফিরু। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।